আসছি হাটে মা লক্ষ্মীকে আমাদের ঘরে নিতে। আর প্রতি বছরের সাথে এবছরের পার্থক্য, প্রতি বছরই মা আসেন, এবারও মা আসছেন। তার মেয়েও আমাদের কাছে আসছেন, মা লক্ষ্মী আমরা যাকে বলে থাকি। তো অবশ্যই আমাদের ফিলিংসটা অবশ্যই অনেক বেশি ভালো হবে। প্রতি বছরই আমাদের পূজা হয় আমাদের পরিবারের সবাইকে মিলে। তো হ্যাঁ, অবশ্যই আমাদের এবছর মায়ের কাছে এই চাওয়া যেন আমার পরিবারের সবাই ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, আর মা যেন আমাকে বেশি বেশি করে ভালোবাসেন, এটাই চাওয়া। ওই আমার মেয়েকে নিয়ে এসছি এখানে ওই লক্ষ্মী প্রতিমা কিনতে, আমার বাসায় পূজা হয়। তো প্রতি বছরই আমি এরকম নিয়ে আসি। আজকের এই 20 বছর যাবত, 25 বছর যাবত আমি এরকম প্রতিবারই আমি মা লক্ষ্মীর প্রতিমা কিনে থাকি। আর এবার দুর্গাপুজো তো খুব ভালো হয়েছে। গতবারের তুলনায় আইসে তো ভালো লাগতেছে, কিন্তু গতবারের তুলনায় এই বছর একটু দাম বেশি প্রতিমা, কিন্তু আসছি তো শেষ সময়, এই জন্য প্রতিমা বিক্রি হয়ে গেছে বেশি, এই জন্য অল্প কিছু প্রতিমা আছে বিদায় এখন দামটা একটু বেশি চাইতেছে সব জায়গায়। বছরে যাতে কিনা গতবারের তুলনায় মোটামুটি চলতেছে, আর কাস্টমারের দাম আমরা সব জিনিসের দাম বেশি, এই তুলনায় মালের দাম একটু বেশি চাই। কাস্টমারের বলতে আছে যে এবার মালের দাম বেশি চান কেন, আমরা তো বলি বিভিন্ন খরচ বেশি, সব খরচের জন্য এই জন্য বেশি দিতে হবে। আর গতবারের তুলনায় যদি এবার কাস্টমারের কিছু না কিনতে চাই, এই জন্য কাস্টমারের লাগে একটু কথা কাটাকাটি হয়েছে, এই অবস্থা চলতে আছে। আনার কেরিং খরচ বেশি পড়ে গেছে, এই এর জন্য বেশি না, তার কত একটা প্রতিমা কত 50 টাকা বেশি হইতে পারে, এইভাবে বেশি কতগুলো বেশি না, বুঝছেন। যদি 400 টাকা প্রতিমা পেলে সেই প্রতিমাটা গত বছর হয়তো 350 টাকা চলছে, এবছর 50 টাকা বেশি কেন, কেরিং খরচা বেশির জন্য। মানে গাড়িতে আনছি, সেই গাড়িতে ভাড়াতে তো হয়েছে বেশি, এই বিধে আমরা একটু বেশি অল্প একটু বাড়াই বেচা লাগে, নাহলে আমরা করতে হয় না। আর আয়োজন ভালোই করেছে। আমরা তো এখানে প্রতি বছর আমার ছোটবেলা হইতে আমি এখানে দোকানদারি করি, এখানে আমরা এইখানেই বেচা কিনা করি প্রতিমার জন্য। তো এবছর তুলনায় এবছর ব্যবসা বেশি হবে না, মানে ওই কেরিং খরচা খাইতেছে আমাদের ব্যবসা বেশি হবে না। আমরা চালান লইয়া মনে করেন হয়তো আমরা 3 দিন দোকানদারি করছি, হয়তো মনে করেন আমার কত 2-3 হাজার টাকা ব্যবসা হইতে পারে, এই ব্যবসা আমাদের তেমন একটা ব্যবসা না। প্রতিমা কিনে এখানে মেলায় যে আসছে, অনেক ধরনের প্রতিমা দেখেছি, অনেকগুলো পছন্দ হয়েছে, আমার সবচেয়ে পছন্দ হয়েছে এইটা। আর এখানে সবসময় আমরা প্রতিমা কিনতে আসি, এবং আমার অনেক ভালো লাগছে যে আজকে লক্ষ্মী পুজো আর দুর্গা পুজো শেষ হওয়ার কারণে আমাদের মনটা খুব খারাপ লাগছিল, লক্ষ্মী পুজো আসার জন্য আমার মনটা আরো ভালো লাগছে। আসলে এবার আমাদের প্রতিমাগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি, যেহেতু বর্তমান বাজার দরও বেশি, তো এই মৃৎশিল্পীরাও তারা এই একটা বছর অপেক্ষা করে। এবং আমরাও দেখেছি, আগে আমাদের বাবা মার সাথে আসতাম, আমার সন্তান এসেছে, তো এটা খুব দেখে ভালো লাগলো যে এটা আমাদের হাটখোলার মধ্যে ঐতিহ্যবাহী, এটা সব জায়গায় হয় না। প্রতিমা বিক্রি এখানেই সবচেয়ে বেশি এবং জনসমাগম এখানেই ঘটে। তো ওভারঅল খুব ভালো লেগেছে। এবার আশা করি সবার পুজো ভালো কাটুক, যেহেতু বর্তমান পরিস্থিতি আমাদের ভোলাতে, আশা করি যে সবার পুজো ভালো কাটুক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করি। আমাদের এখানে বহু বছর আগে, যদিও আমি এই মন্দিরে আসছি আজকে থেকে 25 বছর আগে, আনুমানিক 24 থেকে 25 বছর আমার এখানে আসার বয়স, মানে 25 বছর ধরে দেখি মন্দিরে, হাটখোলা শ্রী হরি ঠাকুর মন্দিরে প্রতিমা বিক্রি করা হয়। অর্থাৎ যারা দোকানদার, তারা বিভিন্ন জায়গা থেকে প্রতিমা ক্রয় করে এই মন্দিরে এনে তারা বিক্রি করে, তার থেকে তারা যেটুকু লাভবান পায় সেটা তারাই করে। সবচেয়ে বড় কথা হলো আমাদের এখানে বহু বছর আগে এখানে হাটখোলা করে যে জায়গাটা ছিল, অর্থাৎ আমরা বাচারি বলতাম, বাচারি, এখানে হাট হতো, তো রাস্তাঘাটে ও ড্রেনে আশেপাশে প্রতিমা বিক্রি করতো। এখানকার কমিটি লোকজনই সবাই চিন্তা করলো, বিশেষ করে আমাদের স্বর্গীয় শ্রী মঞ্জুনারায়ণ সাহা, শ্রী শ্রী হরি ঠাকুর মন্দির প্রাক্তন সভাপতি, তো তিনি সবাই কিছু বললেন যে এই মন্দিরের বাহিরে রাস্তার ভিতরে প্রতিমাগুলি এভাবে বিক্রি করে দেখতে ভালো দেখে না, এটা আমরা যদি মন্দিরে যদি ওদের সুযোগ দিই, তাহলে হয়তো আমাকে একটু কয়েকদিন কষ্ট হবে, ঝামেলা হবে, মানুষ জুতা পাইতে মন্দিরে আসবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো হলো প্রতিমাগুলি ভালো জায়গায় স্থান পেয়ে ভালো জায়গায় বিক্রি হলো, সেই উদ্দেশ্যে এখানে এই মন্দিরে এই হাটটা, মানে শ্রী শ্রী লক্ষ্মী পূজার হাটটা এখানে হয়, এবং শ্রী শ্রী সরস্বতী পূজার হাটও এখানে হয়। আরো বিভিন্ন পূজার গুলি, যেমন গণেশ পূজা, আপনার চৈত্র সংক্রান্তি যে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে যে গণেশ পূজা হয়, সেই গণেশ পূজা এবং কার্তিক পূজার এবং টুকিটাকি আরো পূজার ছোটখাটো পূজাগুলিরও এই প্রতিমাগুলি এখানে বিক্রি করা হয়। মনসা পূজা, তো এরা বহুদিন ধরে এই মন্দিরে চলে আসছে, এখনো চলছে।